তো প্রায় সব জায়গায় গিয়েছি এবং সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে বিচারটা অনেক ধীর গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা, যে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে পরিবারকে না জানায়, যাকে গ্রেপ্তার করার কথা তিনি ঘুরে বেড়াচ্ছেন। শহীদের বাবা এলাকায় ফিরতে পারছেন না ভয়ে। অভ্যুত্থানের পরে বাংলাদেশে তো এরকম অনিরাপদ থাকার কথা না আমাদের শহীদ পরিবারে, আহতদের এরকম অনিরাপদ থাকার কথা না, কিন্তু এখনো কেন এরকম হচ্ছে, কেন বিচারের ধীর গতি হচ্ছে? আমি শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো, কিভাবে সুস্থ থাকবো? ওনারা একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা, বিচার কি আসলে হবে কিনা। একটু আগে আহনাফ আবিরের মা খুব আবেগতাড়িতভাবেই বললেন যে কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই।